একদম পুরো। আর আমাদের এমন জিনিস মানে ফেলা যাবে না। আমি যে এসিবি গুলো দেখাই বন্ধুরা, সেই এসিবিটা আমার যেরকম হয় আপনার হবে, কিন্তু আমি অনেক সময় অনেক চ্যানেলে দেখি বন্ধুরা, সে কি করছে, যেসব হবে না সেই সব জিনিসগুলো আওতাবাজি বন্ধুরা। হ্যাঁ, আমি একটা ওই দিনকে এসিবি দেখলাম, সে হাত দিয়ে চেপে নাকি সরষের তেল বার করতে, হাত দিয়ে দেখাক দিনই দেখবো কোনো সরষের তেল কিরম বার করে, একটা মেশিনে পারেনি সরষের তেল বার করতে, দম বাড়িয়ে যায়। আমার নিজের মেচ পিসি জগদ্ধাত্রী মিল ছিল সরষের তেলে। বন্ধুরা এই পাউরুটি আর চিংড়ি একদম জমজমাট, একদম গরম গরম নাস্তা বন্ধুরা। সকাল বিকাল দুবেলা যখন খুশি খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন, আর আপনিও নিজেও খেতে পারবেন। আর আত্মীয় স্বজন এলে গরম গরম চার সাথে কফির সাথে যার সাথে দেবেন বন্ধুরা, একদম জমে যাবো বন্ধুরা। তা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমে রেসিপি আজকে পাউরুটি আর চিংড়ি নাস্তা বন্ধুরা। নাস্তা? হ্যাঁ, ও মজা হবে। চলছে বন্ধুরা চিংড়ি মাছের জমজমাট রেসিপি, চিংড়ি মাছ পাউরুটি জমজমাটি নাস্তা, মানে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই দিল খুশ হয়ে খাবে, জমজমাটি একদম। আর বড় বড় সাইজের একদম বন্ধুরা ভেজিটেবিল চপ খেলে খেতে হবে জমজমাটি এই চিংড়ি মাছের আর পাউরুটির নাস্তা রেসিপি। এত দুর্দান্ত টেস্ট হবে দেখুন, ও একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের বানাতে চলেছি এই চিংড়ি মাছের একদম জমজমাট একটা নাস্তা রেসিপি। বাচ্চারা খুব খাবে আর বয়স্করা চেয়ে চেয়ে খাবে বাচ্চাদের কাছ থেকে, সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আছে বন্ধুরা, কিন্তু এই রেসিপিটা গরম গরম একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, চপ টপ হবে আর ঝপ ঝপ খাওয়া হয়ে যাবে বন্ধুরা। চিংড়ি মাছের নাস্তা রেসিপির জন্য আমরা দুজনে মিলে চিংড়ি কাঁচা লঙ্কা কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা। আজকের এই নাস্তাটা সম্পূর্ণ একটু অন্য টাইপের হয় বন্ধুরা, অন্য নতুন ধরনের একটা নাস্তা, মজা হবে। আমি এই যে একটা কাঁচি নিয়েছি বন্ধুরা, এই কাঁচির সাহায্যে আজকে আমি বড় বড় দেখাও, একটু দেখাও কিরকম বড় বড়, দেখুন প্রচুর কিন্তু বড় বড় চিংড়ি আজকে নিয়ে এসছে, অনেকই বড়। এই দেখুন একদম দুলছে, দেখছেন বন্ধুরা, দুলছে একদম, দেখলে একদম যারা বেড়াতে যান দেখেছেন চিংড়ি মাছ খাওয়ার জন্য, ওই যে পাশে ভাজা থাকে বন্ধুরা সমুদ্রের ধারে নদীর ধারে, হ্যাঁ খাওয়ার জন্য খুব ইন্টারেস্টফুল, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কম খরচে সবাই মিলে খেতে পারবে একদম। আর এই যে চিংড়ি মাছটা আমি আজকে কাটবো এই কাঁচি দিয়ে বন্ধুরা। এই দেখুন, এই যে আগে ছুঁচালো একদম, মানে কি যেটা ওটা সামনে রেখে চলে, হ্যাঁ। এবার এই সব পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, কুচি কুচি করে একদম একদম। এই যে আপনারা যে যেরাম খুশি কাটতে পারেন, আমরা আমাদের মতন কাটছি বন্ধুরা। হ্যাঁ, এটা বললে হবে না আপনি ওরকম কেটেছেন কেন, হ্যাঁ যে যার নিজস্ব, আপনারা যেরকমটা ঠিক বুঝবেন কাটবেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখছেন আমাদের রেসিপির জন্য আজকে আমরা রেসিপির জন্য। হ্যাঁ, আমরা পরিষ্কার সত্যি কথা বলতে ভালোবাসি, এটা তাহলে সুবিধা হবে না, কারণ সকলের পছন্দ সবসময় সমান নাও হতে পারে। ঠিক আছে, চিংড়ি মাছগুলো সত্যি খুব বড় বড় না, ওইটা কেটে দেওয়ার পরেও কিরকম বড় বড় রয়েছে, অনেক বড় বড়। আর আমাদের এখানে এখন ভালো পাওয়া গিয়েছে, আজকে বাবি সেই জন্য নিয়ে চলে এসছে বাজারে। এখন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আর প্রায় সময়ই পাওয়া যায়। ও সুন্দর ঝাঁঝ আসছে একদম চিংড়ি থেকে, না এই দিক থেকে লঙ্কা কাটছে না, প্রচুর ঝাঁঝালো, মানে এই লঙ্কাগুলো বাবি বলছিল আর দেবো, আমি বলি না আর দরকার নেই, এই দাও, এতেই হবে, এতেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু ভালো খারাপ নয়, এত ঝাল লঙ্কা আমার তো মনে হয় অন্য সময়
খেতাম এর আগের বছরে মনে হয় 3টে মনে হয় এরকম একটা সমান ঝাল হবে না সন্দেহ ছিল ভাবি, প্রচুর ঝাল। কেন কি জানি, কি অন্য জায়গা থেকে লঙ্কা নিয়ে আসছে না কি, হতেও পারে। ঝাল হলেই হলো, যেখান ঘরের লঙ্কা হয় হোক। হ্যাঁ ঝাল হলে বলতে তো আগে যেরকম মানে বোঝা যেত যে হ্যাঁ এই লঙ্কাটা খাচ্ছি এরকম, কিন্তু এখানে একটা লঙ্কা খেতে অস্থির। তা বন্ধুরা কোন কোন বন্ধু চিংড়ি খেতে পছন্দ করেন আমরা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আপনাদের ঘরের বাচ্চারা খেতে পছন্দ করে কি? ঠিক। অনেক বাচ্চারা খায়, অনেক বাচ্চারা খেতে চায় না। হ্যাঁ না আমি তো বাচ্চারা খেতে চায় না বলতে আমি শুনেছি মানে চিংড়ি মাছটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে বেশিরভাগ, এমনকি আমারও খুব ফেভারিট, সেই এখন না ছোটবেলা থেকে খুব ফেভারিট। যদি আমাকে অপশন দেয় মাছ খাবে না চিংড়ি খাবে, আমি তো আগে রেডি চিংড়ি খাবো। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি কি মাছ? হ্যাঁ বলে চিংড়ি মাছই তো বলে। চিংড়ি মাছ বলে, কিন্তু এর গায়ে বন্ধুরা মানে অনেকে বলে রক্ত নেই। হ্যাঁ কিন্তু আছে, রক্ত আছে কি হ্যাঁ বলতে পারবো না, এদের নীল রক্ত। হ্যাঁ নীল যে কালার রক্ত আছে কিন্তু কালারটা অন্য। বন্ধুরা কেটে কুটে সাইজ করে নিয়েছি, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা নিয়েছি 6 পিস। হ্যাঁ 6 পিস নিয়েছি বন্ধুরা, 6 পিস দেখছেন জবরদস্ত বড় বড় সাইজ, জবরদস্ত হবে। তবে 1 পিস করে পেলে তাই ভালো দাম নেই বন্ধুরা, হয়ে গেলে আমি ফের জিজ্ঞেস করবো বন্ধুকে যে কত দাম এগুলো হলে ভালো। এখন এর মধ্যে বিভিন্ন রকম মানে কি জিনিস দিতে হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা অন্য রকম আজকে একটা রেসিপি একদম ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে কিছু জিনিস দিতে থাকবো, আপনারা দেখুন। আমার লঙ্কাগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি, এবার হাতটা ধুয়ে নাও মা চটপট, সব থেকে আমার মনে হয় ভালোই হবে। একদম এক সাইডে ফেলে দিয়ে আর হাতটা ধুয়ে নাও, কেন লঙ্কা হাতে থাকলে জ্বালা করবে জল, আর চোখে দিলে আরো অন্যরকম। এটাও ফেলে দাও। হ্যাঁ বন্ধুরা এই যে এইগুলো এ গোঁতা মেরে এর আমার ছেলে দেখাচ্ছে যে এটা কিসের দাগ। এ দাগ হচ্ছে ওরা এই যে সুমো মারে না, ভুল ফুটকে দিয়েছে কে। হ্যাঁ ফাইটিং করতে গেছিল কোথায়। না না এই হয় এগুলো সত্যি সত্যি মিচিমিচি না, এইরকমই হয়। আমি দেখেছি দুটো চিংড়ি আমাদের যখন পুকুরে চিংড়ি হতো, দুধ হাত দিয়ে গিয়ে না এরকম করে দেখি না মারামারি লেগে গেছে জলের মধ্যে। ও সব কিছু এরকম চলে বিভিন্ন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কিছু মশলা দেব। চিংড়ি ফাইটিং হ্যাঁ এই যে হলুদ। হ্যাঁ হবে না, মোরগ লড়াই হয়তো হলুদ। হলুদ মজার গল্প ভাই, বলেও খারাপ হাসিও পায়, কিন্তু ঠিকই বলেছে। নুন হলুদ হলো, এবারে দেখতে থাকো, শুধু বললে তো হবে না। এটা হচ্ছে ভিনিগার। হ্যাঁ ভিনিগার এই দেখুন অল্প একটু দিয়ে দিচ্ছি ভিনিগার। লাল লঙ্কা। ও একদম জমে উঠেছে একদম। হ্যাঁ এই রেসিপিটা যে খাবে বন্ধুরা একদম জমজমাট একদম রেসিপি। দেখুন বন্ধুরা এবার হাত দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করবো আগে। দেখুন আর এগুলো ঠিক বেশ মানে একটু ভালো সাইজের চিংড়ি হলে ভালো হয়, মানে খুব একদম সেই ইয়ে চিংড়ি হলে মুশকিল আছে, একটু বড় বড় হলে ভালো লাগবে বন্ধুরা। এই যে একদম দেখুন ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট করে এটাকে আমি মিনিট 5 রেস্টে রাখবো। রেস্টে থাকবে। হ্যাঁ আর আমার বন্ধুরা মানে নদীর চিংড়ি অত খুব বেশি পছন্দ না, অন্য জায়গার চিংড়ি তবু ঠিক আছে, নদীর চিংড়িগুলো কেমন যেন ঝাঁঝালো মনে হয়। এগুলো কিন্তু নদীর না বলে মনে হচ্ছে। এগুলো নদীর না, এ পুকুরে হয়, ঝিলে হয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়। নদীর চিংড়ি একটু ঝাঁঝালো টাইপের হয়। ঝাঁঝালো খালেও আবার চিংড়ি পাওয়া যায় না, খালের চিংড়িও খারাপ নয়, মাঠেও হয়। হ্যাঁ আমাদের এখানটায় মাঠেও বন্ধুরা চিংড়ি পাওয়া যায়। বন্ধুরা এবার আমার বোটটা কোথায় গেল? আমি তো রোদ্দুরে দিয়ে এসেছি। বন্ধুরা এবার এই পাউরুটিটা সিল কাটবো। পাউরুটি সিল কেটে ফেলেছি আগে না ছোটবেলায়। এই দেখুন বন্ধুরা সিলটা একদম কেটেই একদম রেডি করে ফেলেছি। পাউরুটি অল্প পছন্দ ছিল। এবার এই পাউরুটিটা
দেখুন এখনো খাই, আগে মানে খুব পাউরুটিওয়ালা আসলে এখানে গ্রামে বিক্রি করতে আসতো, কিনতাম। জল নিয়ে নিচ্ছি বন্ধুরা, তখন দাম অনেক কম ছিল। আপনারা শুধু দেখতে থাকুন কি করি। হ্যাঁ, খাবে আর নাচবে, বলবে পাউরুটি খুব বিস্কুট ভালো পয়সা করে রেসিপি খুব। বন্ধুরা, আজকে অন্যরকম কায়দায় হবে, দেখুন মজা একদম। হবে। এই দেখুন না বন্ধুরা, এই যে পাউরুটি নিচ্ছি বন্ধুরা, এবার পাউরুটি এই যে ছুরি আছে বন্ধুরা, ছুরি ছুরি এখনো দিয়ে আছে এই বিক্রি ধার করতে। দিয়ে এই যে আচ্ছা, বাহ, দারুণ কায়দা তো। মানে এগুলো যেটা, বেডগাম হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব ধারগুলো কাটিং হয়ে যাচ্ছে, তাই তো? দিয়ে, আর এই দেখুন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলে ফেলে দাও, হ্যাঁ, জল। দারুণ কায়দা তো। আর আমাদের বন্ধুরা অরিজিনাল রেসিপি, যে ওরকম না হ্যাঁ। যে এমনি অন্যরকম কাজ দেখানো হচ্ছে আপনারা বানালে হবে না, ওরকম না। এইভাবে বানাবেন, আমাদের যেমন হবে আপনাদের জলটা তেমন হবে। এবার চেপে এই দেখুন, এই দেখুন। আপনাদেরও সুন্দর হবে, এইভাবেই বানাবেন, অন্য কিছু করতে হবে না, হ্যাঁ। এই জলেই দেবেন, তাই তো ভাবি? হ্যাঁ, জলে দিতে হবে। হ্যাঁ, জলে কত রকমের রেসিপি টিক্স থাকে না, একদম সুন্দর সুন্দর কায়দা থাকে। দেখুন খুব মজা আছে, বানিয়েও মজা আছে, খেয়েও মজা আছে। এগুলো কাটা হবে, সব 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 এক প্যাকেট গোটা হবে। আর আছে দেখুন একদম পুরো। আর আমাদের এমন জিনিস মানে ফেলা যাবে না। আমি যে রেসিপি গুলো দেখাই বন্ধুরা, হ্যাঁ। সেই রেসিপিটা আমার যেরকম হয় আপনার হবে, হুম। কিন্তু আমি অনেক সময় অনেক চ্যানেলে দেখি বন্ধুরা, সে কি করছে, যেসব হবে না প্রচুর সেই সব দুনম্বরী- জিনিসগুলো দুনম্বরী করছে recipe। ফাঁদাবাজি বন্ধুরা। হ্যাঁ, খুব খারাপ জিনিস, আমি খুব একটা খারাপ, ওই দিনকে খুব এসে খারাপ। দেখলাম সে হাত দিয়ে চেপে নাকি বাহ! সর তেল বার করতে, হাত দিয়ে চামচ দিয়ে বার করে। দেখাক দিনই দেখবো কোন সর তেল কিরম বার করে, একটা মেশিনে পারে নে সর তেল বার করতে, দম বাড়গে যায়। আমার নিজের মেচ পিসি হ্যাঁ। জগদ্ধাত্রী মিল ছিল হ্যাঁ। সর তেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সর তেল বার করতে কাল ঘাম নিংড়ে যায়। আর এক কেজি ওনাদের নিজের কোনো সর তেলে অভিজ্ঞতাই নেই 200 কোনো মাত্র বিষয়ে। তেল বার হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার মানে মোটামুটি 3 থেকে 5 কেজির উপর আর তেল সর তেলে মানে সরিষা কোনোদিন- লেগে যায়। শুধু এমনি সসে থেকে কোনোদিন ওই রকম কালার হয় না বন্ধু, ওই রকম ফ্রেশ ওইভাবে হবে না। হ্যাঁ। এই রকম সব মানে কি 2 নম্বরে ভরে গেছে, সেই জন্য কি এই ফিল্ডরা বন্ধুরা হ্যাঁ। অনেকে টাকা কামানোর জন্য এসছে, ঠিক। কিন্তু মানুষের ক্ষতি মানে করছে। হ্যারাসমেন্ট করছে। ঠিক। হ্যাঁ, আমরা একা পরিষ্কার বলতে ভালোবাসি। দাঁত বার করে করে এমন বলবে বন্ধুরা, সত্যি কি যেন বলবো একদম, সত্যি সত্যি। করে, আর সবাই বিশ্বাস করে নিয়ে তারা ঠকে যায়। ঠকে যাচ্ছে বন্ধুরা। আর এর ফলে না ভালো মানুষের প্রতি মানুষের ভরসা কমে যায়, হ্যাঁ। খুব খারাপ লাগে এগুলো এইগুলো তখন। কিন্তু খুব খারাপ জিনিস বন্ধুরা। হুম। কাজ করুক কিন্তু অরিজিনাল করুক না। বন্ধুরা এটা নেব না, এদিকটা একটু এর মতো লালচে মতো, এদিকে নেব না, এগুলো আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমি বাড়িতে বেড ঘাম বানিয়ে নেবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কেউ যখন ইচ্ছা করে জেনে বুঝে মানুষকে বোকা বানায়, আমাদের তখন খুব খারাপ লাগে। আর যে তারা এইগুলো। তার পিছনে দেখবেন বন্ধুরা, হ্যাঁ। হু করে মানুষজনও যাচ্ছে, জানে হবে easily হয়ে যাবে হয়তো যে বাড়িতে। তারাও ঠকে পড়তেছে, হ্যাঁ। লাস্টে বলতে দাদা এই রকম হচ্ছে। হ্যাঁ, আপনাদের সব এই সব চ্যানেলে সব এই রকম করে। আরে বন্ধু একজনের জন্য সবাই খারাপ হয়ে মানুষ খারাপ মনে যাচ্ছে। যাচ্ছে। ঠিক, হ্যাঁ। এটা ঠিক, একজন জন আরেকজন খারাপ মনে হয় তখন হ্যাঁ। তো। বন্ধুরা ঠিক। এই দেখুন আমি এইগুলো নিয়েছি। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আর ওইগুলো কিভাবে- যেগুলো কাটিং পিস আমাদের বাড়িতে ওগুলো কাজে লেগে যাবে, ওই তো বেডগাম বেডগাম হয়ে যাবে বলে ওগুলো। দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এইসব নিয়েছি বন্ধুরা, দেখছেন হুম। এইগুলো। আবার এই যে এবার দেখুন বন্ধুরা, এই যে সিদ্ধ করা আলু, হুম, এই সিদ্ধ করা আলু, এই দেখুন বন্ধুরা, এগুলো একদম সিদ্ধ করা আলু মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন আমি কিন্তু যে জিনিসটা দেখাই একদম সত্যি সত্যি একদম আমাদের আমি সেই জন্য একদম দেখবেন। নিজস্ব ব্যাপার। আর আমাদের সেই কারণেই ভিডিও দেখবেন একটু বড় থাকে, পুরো কমপ্লিট আনকাট। অনেক সময় আমরা দেখাই হয়তো কোনো জিনিস বানাচ্ছি, সেটা আমরা কাট করি না। আর যখন আপনারা লক্ষ্য, আপনারা কখন বুঝবেন যে জানিয়ে দিই বন্ধুকে সুবিধা হবে,
যেরকম ভাবে মানে 2 নম্বরই হচ্ছে, যখন দেখবেন আপনার এটা দেখালো যারা কাট করে ওরা ভিডিওর মধ্যে অন্যরকম করে না আপনাকে দেখাবে। ওই রকম আরেকটা চ্যানেলে আমি ওদিন দেখলাম সে সত্যি তার দেখে বানিয়েছে আর হয়নি, সে লাস্টে বললো দাদা তেল মিশানো আছে সেই জন্যই হয়নি। হ্যাঁ সে সত্যি কথা বলেছে, সে কিন্তু সত্যি কথা বলেছে, তার জন্য আমি থ্যাংক ইউ। হ্যাঁ যে সত্যি কথা বলছে থ্যাংক ইউ। হ্যাঁ যে খারাপ আমরা খারাপ বলবো, যে ভালো ভালো বলবো। একজন বানিয়ে দেখিয়েছে, হ্যাঁ সে অনেক দিনের চ্যানেল, ভালো লেগেছে সেই জন্য যে সে বানিয়ে বলেছে যে এইভাবে কোনোদিন সম্ভব না, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ দেখুন বন্ধুরা গল্পে গল্পে অনেক কিছু হচ্ছে, হ্যাঁ যাতে মানুষজন না যেন ঠকে যায় সেই জন্য আমি এইগুলো বলা বন্ধুরা। সিদ্ধ আলু একদম মোমের মতো হয়ে গেল না, একদম আলুটা ভালো ছিল। এবার এই পাউরুটি গুলো এই দেখুন এর সঙ্গে মাখবো, আলুর সঙ্গে। আজকে যে আমাদের রেসিপি চলছে বন্ধুরা, চিংড়ি মাছের জমজমাট নাস্তা পাউরুটি দিয়ে বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে, লুকিংটাও একদম ফার্স্ট ক্লাস। দেখুন মাখছি একদম। এবার এর মধ্যে অল্প একটু তেল দেবো, হ্যাঁ সামান্য করে, এই যে সামান্য করে তেল দিলাম, আর এর মধ্যে বিভিন্ন রকম মশলা দেবো। ততক্ষণ আমি হাতটা একটু ফেস করে নিই। আমরা যা দেখাই একদম ডাইরেক্ট দেখাই বন্ধুরা, দরজাটা খুলে যাচ্ছে বন্ধ করে দাও বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ আর দিয়ে দেবো এই যে হলুদ বন্ধুরা, এই যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা, লাল লঙ্কা বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, হ্যাঁ এ ঝাল হয় না, দেখতে লুকিংটা খুব সুন্দর হয়। আর একটা বলি বন্ধুরা, এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে গোলমরিচ, ফেভারিট জিনিস আমাদের একদম। এটা দামি দামি রেসিপিতে এইগুলো দেবেন, ঝাল অন্য রকমের সুন্দর খেতে লাগবে বন্ধুরা, টেস্ট মানে কি স্পাইসি মতো লাগে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এই যে জিরা গুঁড়া, ধনে, আর দিয়ে দেবো এই যে গরম মশলা বন্ধুরা। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেটা খুব সুন্দর টেস্ট আনবে আর খুব সুন্দর হবে, এটা হচ্ছে কাসুরি মেথি বলা হয়। এর পরিবর্তে আপনারা ধনেও দিতে পারেন, হ্যাঁ এটা যদি না থাকে, এটা এখন দোকানে পেয়ে যাবেন, ধনে পাতা যেটা বলা হয়। দিয়ে দিয়েছি, কাসুরি মেথি এখন পাওয়া যায় সব দোকানে মোটামুটি। এবার ভালো করে এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। বিউটিফুল, লুকিংটাও সুন্দর আর সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে, মজা আসবে খেয়ে। এই জিনিসটা বানাবেন মানে মুখরোচক জিনিস হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা এটা এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেখুন বন্ধুরা মেখে নিচ্ছি। দেখুন মজা আসবে খেয়ে না একদম সত্যি। হ্যাঁ আমার তো মনে হয় এই রেসিপিটা অনুষ্ঠান বাড়িতেও বানাতে পারে, খুব সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ বানাতে মানে হ্যাঁ মানে কি হয়ে গেলে দেখবেন দেখতেও সুন্দর, খেয়েও মজা, আর একবার খাবে। হ্যাঁ অবশ্যই, অনুষ্ঠান বাড়িতে দেয় অনেকে, তো ভালো করে একটু জলে জলে মাখাবেন বন্ধুরা। যে এর মধ্যে যে আলু না একটু যদি মানে গোটা গোটা থাকলে হবে না, একটু মিহি করে নিতে হবে। ওইটা দেখে আমাদের আলুটা মানে ভালো ছিল আজকে, একদম মানে পুরো মিহি ছিল, এমনি থেকেই সুবিধা হয়ে গেছে এই জন্য। 22 টাকা করে আলু ভালোটা, এখন সব ভালো আমাদের এখানে, মানে হ্যাঁ মানে ভালোটা কিনলে সবই ভালো বেরোচ্ছে। এবারে কেউ যদি মনে করে যে আমি ওইটা থেকে আনবো, তাতে খারাপের মধ্যে থেকে তো খারাপ কিছু কিছু বেরিয়েই যাবে, মানে একটু কম দামের যেগুলো, ভালো দামের কিনলে প্রায় ভালো বেরোচ্ছে এখন বন্ধুরা। এবার দেখুন এইটা মেখে আমি এটাকেও 10 মিনিট রেস্টে রাখবো। মজায় মজা হয়ে যাবে, এই জিনিসটা মুখে লাগবে, আর সেই জন্য ছোটরা তো দিল খুশ হয়ে খাবে একদম। রেস্টে রাখো 10 মিনিট।
বন্ধুরা এবার দেখুন বন্ধুরা কয়েকটা তুত কাটি নিয়েছি। হ্যাঁ, এই তো আমাদের বন্ধুরা এগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিকের না, কাঠের, এগুলো আপনারা কাঠের, প্লাস্টিক ইউজ করবেন না। এই দেখুন কাঠের পাওয়া যায়, দেখুন হ্যাঁ। এই আমাদের কেনা রয়েছে। আপনারা এই কাঠের ইউজ করবেন, প্লাস্টিকের ইউজ করবেন না। পারলে আপনারা কাঠি, ঝেঁটা কাঠি, হ্যাঁ নারকেলের যে কাঠি, নারকেল পাতার যে ও কাঠি দিতে পাওয়া পারবেন, যায়, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, কিন্তু প্লাস্টিক ইউজ করবেন না। না, প্লাস্টিক ইউজ করবেন না বলেই দিলাম। হ্যাঁ, এবার এই দেখুন বন্ধুরা, এই চিংড়ির মধ্যে আমি এই যে এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটা যাতে না গোল হয়ে যায় বন্ধুরা, সোজা থাকে বন্ধুরা। ব্যাস, হ্যাঁ। সোজা থাকবে। এই যা অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছি কাঠির থেকে আমাদের চিংড়িগুলো আরো বড় বড় মনে হচ্ছে না? হুম, হ্যাঁ, হুম। কাঠি ছোট পড়ে যাচ্ছে চিংড়ির থেকে, তার কত বড় বড় চিংড়ি আজকে। এগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা। তাই ভালো হয়েছে, তাই অনেকটা যাচ্ছে, পুরো কাঠি চলে যাচ্ছে দেখুন না। চিংড়ি খেতে ছোটদের বন্ধুরা খুব দারুণ লাগে, ছোটরা খুব পছন্দ করে চিংড়ি। ছোটরা কেন, ছোটরা পছন্দ করতে করতে তারা যখন বড় হয়ে যায় ছোট থেকে, তখনও তাদের পছন্দ থেকে যায় অনেক সময়। যেমন আমি ছোটবেলায় পছন্দ করতাম, এখন আমার খুবই ভালো লাগে। চিংড়ি সবাই খেতে পছন্দ করে। এবার চিংড়ি তো অ্যাকচুয়ালি কম আনলেও হয়ে যায়, রাইট। হ্যাঁ, এটা ঠিক, চিংড়ি কিন্তু দাম তুলনামূলক বেশি থাকে, কিন্তু কম কিনলে হয়ে যায়, এটা একটা ব্যাপার। আপনি 200 চাইলে দেবে, 100 চাইলে দেবে। অনেক সময় আমাদের এখানে আরো ছোট ছোট যে চিংড়িগুলো 50 গ্রাম চাইলেও দেয়। হ্যাঁ হ্যাঁ, দেয় তো। অনেক সময় বলে বন্ধু সব ভালো জিনিসে কাঁটা থাকে, কিন্তু এই চিংড়ি এমন একটা জিনিস খুঁজে পেয়েছি এর মধ্যে কোনো কাঁটা নেই, অথচ বেশ মজাদার খেতে লাগে। দেখুন বন্ধুরা, সব কটা এই যে তুত কাঠি গেঁথে নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, একদম সোজা সোজা হয়ে গেল বন্ধু। এবার বন্ধুরা দেখুন কড়ার মধ্যে আমরা কি করি, শুধু কড়াটা প্রথমে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই, আর ওদিকে এসে গেছে জ্বালানোর জন্য বন্ধুরা। হ্যাঁ, মনে কিছু ভাববেন না, না 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 না, মনে ঠিকই কিছু তো, ভাববেন ঠিকই না। তো। হ্যাঁ, জ্বালানো অনেক ধরনের হয় বন্ধুরা। ও, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা এবার এই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা তাদলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আজকের বন্ধুরা অনেকই লোভনীয় একটা রেসিপি, মজাদার রেসিপি একদম। আর এই রেসিপিটা বন্ধুরা কি বলবো, এ খুব লোভ লেগে যায়, লোভনীয় রেসিপি, রাইট। কারণ একদম ইজি রেসিপি, ঘরেতে বানালে কম খরচে হয়, দোকানে কিনে খেলে অনেক টাকা পড়ে যায়, অনেক টাকা দাম পড়ে যায়। কিন্তু সেইটা আমি ঘরে বানাচ্ছি বন্ধুরা। দেখুন এই যে এবার এই কড়ার মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো দিতে থাকবো। চিংড়ি ভাজারও তো আমার টিক্স থাকে বিভিন্ন রকমের। আর চিংড়ি যতই আপনার পচা হোক আর টাটকা হোক, ও কিন্তু ঘেঁটে যায় না। এই একটা অনেকগুলো ভাবি একটা কাজের কথা বলেছে, যে হ্যাঁ সত্যি চিংড়ি কিন্তু যেরকম চিংড়ি হোক ঠিক ভাজা যায়, কোনো অসুবিধা হয় না। মাছ কিন্তু একটু মানে পচা টাইপের হলে ভাজতে খুব অসুবিধা হয়, ভাজা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুগন্ধ আসে, শুরুও করেছে, আর কি সুন্দর চিংড়ির কালার হচ্ছে দেখুন না, অনেকই সুন্দর। চিংড়ির সুগন্ধ সেরা, চিংড়ি আলাদাই জিনিস। আর জাল দিতে হবে না, হ্যাঁ এতেই হয়ে যাবে। শাঁসালো চিংড়ি একদম, একদম একদম শাঁসে ভরপুর চিংড়ি।
এইভাবে করে নিলে কি হয়, চিংড়ির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না বন্ধুরা। আর কাঁচা ডাইরেক্ট দিলে কি হবে, ওটা অতটা সুন্দর খেতে লাগবে না। আমরা মানে রিসার্চ এটা করে দেখেছি মানে বন্ধুরা। এটা হচ্ছে আরো ভালো, বেস্ট। এটা মানে কি খেতে সবাই খেতে পারবে। ওহ, জবরদস্ত সুগন্ধ আছে না, একদম লোভ লেগে যাবে। বাড়িতে যারা ছোট বিক্র থাকে না, তারা এমনিতেই মানে বলেছে হ্যাঁ দারুণ চলছে আজকে। দেখছেন বন্ধুরা, যত নাড়ছি তত চিংড়িগুলো অন্যরকম কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর চিংড়িগুলো সব মোটামুটি সোজাই রয়েছে, কেউ বেঁকে যায়নি, ভালো হয়েছে। বেঁকে গেলে হবে না, সে আমাদের ব্যবস্থা করে যে রাখা রয়েছে না, সেই জন্য। ওই জন্য দেখুন আমাদের একদম চিংড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এটা কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। সত্যি লোভনীয়। এই দেখুন, একটার পর একটা তুলে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই, একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন, এই যে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে। এই যে তেল লাগিয়ে এবার এই যে ডোটা রেখে দিয়েছিলাম, হ্যাঁ, এই কালারের ওপরে রাখলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এই ডোটা থেকে দেখুন বন্ধুরা, দুটো ভাগ করে নিলাম। নিয়ে এবার আমরা বাড়িতে বানাবো। হ্যাঁ, খেয়ে মজা আসবে, খেয়ে মজা আসবে। ওটা তিনটে হলো, এটাও হবে তিনটে, প্রায় সমান সমান, ঠিক হয়েছে, ভালো হয়েছে। এবার একটু 19-20 হবে, কারণ আমার এটা একটা মেসিং নয় বন্ধুরা। হ্যাঁ, আমি হার মানছি। হ্যাঁ, কারণ আমি মেসিং নয়। হ্যাঁ, এবার চোখের নজরে একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার বন্ধুরা এই দেখুন, এই যে আমি কীভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন শুধু। এতে হাজিদের কিচ্ছু নেই, এইরকমই হয়। এই দেখুন, এই দেখুন, এবার এই একটা এতে থেকে একটা আমি এই যে নিয়ে নিচ্ছি চিংড়ি। হ্যাঁ, চিংড়ি নিয়ে এই দেখুন, এই যে লেজটা, মজার তো এই লেজটা সবসময় এই যে বাইরের দিকে থাকবে বন্ধুরা, লেজটা, এই যে লেজটা দিয়ে এইটা কভার করে দিতে হবে। এই যে এই যে দিয়ে, বাহ, মজার জিনিসটা। দেখুন, ও চেপে 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 একদম যেমন চিংড়ি যা তেমন ব্যবস্থা। কত বড় চিংড়ি হবি, আমাদের বন্ধুরা বড় মতোই বানানো হয়েছে। ওহো, আপনার বন্ধুরা ভেজিটেবিল চপ তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, এই জিনিসটা খুব মজা আসবে একদম। এই যে ওই জন্য এটা লেজটাই রাখা বন্ধুরা, এটা আকর্ষণ একটা। রাইট, এটা আকর্ষণ একদম, সত্যি সত্যি। হ্যাঁ, নাহলে বন্ধ তো করে যায় যেত, তাই না? শুইয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা আরো একটা নিয়েছি। নিয়ে এ তো সবাই পারবে, সবাই পারবে, আর খেতেও ভালো লাগবে, সব থেকে মজার জিনিস, ইজিলি হয়ে যাবে, খেতে তো সবাই পারবে। আর মনে হচ্ছে বড় চিংড়ি হয়তো মানে কি বলবো অনেক দাম, ঠিক আছে, কিন্তু আপনার তো বেশি লাগবে না, আপনি পিস বুঝে বাড়িতে কতজন পিস বুঝেও নিয়ে আসতে পারবেন, যা অবস্থা। হ্যাঁ, যা আমার এত গ্রাম হলে এতগুলো পিস মোটামুটি হয়ে যাচ্ছে। কেমন যেন একটা ভালো একটা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, একদম সাঁটালো। হ্যাঁ, চিংড়িগুলো সত্যি তাই তো দেখতে পাচ্ছি। দেখুন না, এটা এরম দেবেন দিয়ে, এ তো চিংড়ির মজা আরো বেড়ে যাচ্ছে। চিংড়ি চটপট খাওয়া হয়ে যায়, একটা ভালো চিংড়ি মনে হয় খাই, তবে এর মধ্যে কাঁচি আছে। হ্যাঁ 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 হ্যাঁ,
বের করে নেবেন, বের করেও খাবেন, কোনো অসুবিধা নেই, যেমন সুবিধা মনে না হয়। না কামড়ালে চলে আসবে, চলে আসবে, আচ্ছা কামড়ে ধরলে যেমন পারবেন সুবিধা মতো, অসুবিধা নেই। হ্যাঁ ওইটা একটু মনে রাখবেন যে ভিতরে কাঠি আছে, ব্যাস। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে কোনোদিন আপনারা প্লাস্টিক দেবেন না ভেতর। আমরা বারে বারে বন্ধুরা বলে দিচ্ছি, প্লাস্টিকের তুতকাঠি পাওয়া যায় কিনতে, কম দাম, হ্যাঁ, কিন্তু ওটা ইউজ করবে না। ওর থেকে ভালো যে হ্যাঁ নারিকেল গাছের যে পাতা হয় তাতে থেকে কাঠি বের করে ইউজ করবেন, পাতাটা বাদ দিয়ে কাঠিটা নেবেন, তাও ভালো। সেই আইসক্রিমেতে যে কাঠি থাকে, হ্যাঁ ওই বাঁশের যে কাঠি ঠিক বলে যাবে, ওইটাও হবে, এটা তো আমি বলেছি। হ্যাঁ বাঁশের যে কাঠি সেটাও চলবে। ও সত্যি আর খুবই ভালো লাগছে আজকে যে হ্যাঁ জমজমাট এসে, ও জমজমাট, মানে আমার তো মনে হচ্ছে আমার যদি এত আনন্দ চাই ছোটদের তাহলে অনেক বেশি আনন্দ হবে এরকম জিনিস হলে বাড়িতে। লেজগুলো বেরিয়ে আছে কি সুন্দর সুন্দর, হ্যাঁ এই হচ্ছে মোটা চিংড়ি। এই রেসিপিটার নাম একটা জবরদস্ত বন্ধুরা দিলে ভালো। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানেন যে এটার অ্যাকচুয়ালি নাম কি, নাম রাখলে ভালো হয়, তাই না? একটা নাম রাখলে রেসিপিটা কিন্তু বেশ ভালো হয় বলে মনে হচ্ছে। এটা বিভিন্ন রকমের নাম থাকে না একটা জিনিসে, একে কি নাম দিলে সব থেকে বেশি বেস্ট হবে? কমেন্ট করুন, কমেন্ট বক্সে দেখি মানুষজন কি বলে বন্ধুরা। আর এই তো ভালো জিনিস, আলু আছে, পাউরুটি আছে, এ কি কোনো খারাপ কিছু না? আছে? চিংড়িও আছে, চিংড়ি আছে, বিভিন্ন রকম মশলা আছে, একদম দেখছেন। পাউরুটিকে এইভাবে ইউজ করলে আমার তো মনে হয় আরো ভালো। অনেক সময় কি হয় না, মানে টাটকা পাউরুটি ঠিক আছে খাওয়া হয়, বাসি পাউরুটি যদি এইভাবে ইউজ করা যায় এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেহেতু এটাকে গরম করা হচ্ছে, আবার ফের তুমি ঠিকই ফ্রাই করা হবে, ফের ঠিকই বলেছো, সুবিধাজনক না? ভালো কথা। বাড়িতে রাখা পাউরুটি দিয়েও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি তো তখন খারাপ বলিনি যে এক পিস করে হলেই একদম জবরদস্ত, এখন তো দেখতে পাচ্ছি ঠিকই তো বলেছি আমি, এক পিস করলেই জবরদস্ত। কি সুন্দর না জিনিসগুলো, বিউটিফুল, খুব সুন্দর, ভেরি নাইস। আর একটা বন্ধুরা বাকি ছিল, সেটাও হয়ে আসছে, চলছে কাজ। এটা কি বড় চিংড়ি নাকি? এ অনেক টাকা দাম নেয় বন্ধুরা, ভালো দাম না, একটা একটা এমনি কিনতে গেলে মিনিমাম 30 টাকা নেবে। আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানান এইবারে যে এইগুলো কিরকম মানে দাম নেওয়া হয় বা নিলে ভালো হয়, আপনার কি মতামত? ভাবি বলে 30 টাকা, হ্যাঁ 30 টাকা, হ্যাঁ 30 টাকা। তা হবে আমাদের এখানে, আপনাদের ওখানে কত আমি বলতে পারবো না। হ্যাঁ আমাদের এখানে আমি দাম জিজ্ঞেস করে দেখেছি, বললো 30 টাকা। আচ্ছা, সে আর একটু ছোট, সামান্য, সে হয় হোক, অসুবিধা নেই, 19-20 হবে। সুন্দর। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, এই সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। সাদা তেল দিয়ে দিলাম, হ্যাঁ আরও একটু আমি দেবো, আরও একটু দেওয়ার কারণ হচ্ছে এই তেলটা আমরা একবার ইউজ করেছিলাম বন্ধুরা, হ্যাঁ সেই তেলটা এই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি সব বলে দিই বন্ধুরা, কারণ বললে তবে বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আর লুককে লুককে করলে কিচ্ছু হবে না। লুককে করবো কেন? আমি লুকে করে আমার লাভটা কি হবে? আমরা যেটা করি আমরা অরিজিনাল করি কেন? অনেকে অ্যাকচুয়ালি অনলি ইনকামের জন্য কাজ করে, এটা মানে সেই জন্যই বলছি করুক, কিন্তু অ্যাকচুয়ালি তারা পারে না। তারপরে কি হয়, কেনা জিনিস নিয়ে দেখিয়ে দেয় বা 2 নম্বরই করে, চিটিংবাজি করে, এগুলো হলে কি হয়, ভালো মানুষের পেটে ভাত হবে না। রাইট। হ্যাঁ অনেক ভালো লোক রয়েছে, আমরা কি বলছি যে আমরা একলা ভালো না, প্রচুর ভালো মানুষ, ভালো ভালো একজন আছে আমাদের এই যে ইউটিউবে খুব সুন্দর রান্না করে এবং বলে ভালো, কিন্তু তাদের কিন্তু অত সুন্দর মানুষজন চায় না। হ্যাঁ কিন্তু 2 নম্বরই করছে, তার থাম্বনেল কেটে নিয়েছে, আমার নিজের থাম্বনেল কেটে নিয়ে সে দাঁত বার করে দিল। হ্যাঁ আমাদের জিনিস মানে তারা বানাতে পারছে না, পারে না আদৌ বানাতে, তারা রেসিপি করতে আমার কেন আরো অনেকে কেটে নিয়ে দিয়েছে। হ্যাঁ এইরকম কেন করছে? সাচ্চা করো না বন্ধু। হ্যাঁ হ্যাঁ এই ওরকম হয়নি দেখে আমাকে মানে কেউ কেউ ওরকম থাকে না, তাদের মানে ভরসা উঠে গেছে। আমাদের ফুচকা রেসিপি দিচ্ছে, নিচে একজন কমেন্ট করছে, বলছে না এইভাবে ফুচকা হবে না, এই সেই।
আমাদের বন্ধুরা শুনে মজাও লাগে আবার দুঃখ লাগে যে আমরা অরিজিনাল বানাচ্ছি, সে অন্য জায়গায় ঠকে গিয়েছে বলে যে মনে করছে এটাও অরিজিনাল না। আমাদের বন্ধু যারা দেখেছেন ফুচকা রেসিপি আনকাট দেখানো আছে, একদম ছাড়ছি ফুলছে, ওইভাবে বানাবেন সবার হবে, কেন হবে? আমাদের ফুচকা রেসিপি দেখবেন যে আপনারা যে 10 জায়গায় দেখেছেন হয়নি, কিন্তু আমাদের দেখে বানান হবে। বন্ধুরা তেলটা ধীরে ধীরে তাচ্ছে, হ্যাঁ এবার বন্ধুরা দেখবো, একটু বাকি আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন আমি ধীরে ধীরে এই যে ছাড়বো, ধীরে ধীরে ছাড়ছি বন্ধুরা। এগুলো দেখলেই আমার কেমন ভালো লাগছে, মোটা ছোটা মতো তো। এই দেখুন, হ্যাঁ ধীরে ধীরে ছাড়ছি বন্ধুরা। দেখুন হালকা জাল দাও। হ্যাঁ একদম সেন্ট ছুটছে, সত্যি মজা এসে যাবে একদম। ধীরে ধীরে কালার ধরছে, কালার হচ্ছে, সুন্দর সুগন্ধ আসছে আর মজাদার। দেখুন বন্ধুরা কালার ধরেছে কিরকম, দেখছেন? হ্যাঁ এইভাবে আপনারা বানাবেন, এরকম সুন্দর হবে আমাদের মতো, মজা এসে যাবে। বন্ধুরা প্রথমে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ এটাকে আর একবার দেবো বন্ধুরা, দুধবাই হবে, দুধবাই দিতে হয়, এর সিস্টেম আছে বন্ধুরা। এই দেখুন আবার ছাড়ছি, এই যে। আর ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, তেল যেন কারোর গায়ে ছিটিয়ে না যায়, আশেপাশে যারা থাকবে। হ্যাঁ ভারী জিনিস ওপর থেকে ফেললেই তেল বাইরে চলে আসতে পারে, আস্তে আস্তে ছাড়তে হবে বন্ধুরা। আর মিডিয়াম জালে করবেন, খুব সুন্দর হবে। খুব সুন্দর সেন্ট ছুটছে। আর আজকে যে সমস্ত জিনিস দিয়ে বানানো হচ্ছে সবগুলোই সব বিউটিফুল জিনিস। হ্যাঁ পাউরুটি, চিংড়ি, আহা হা, আলু। জাল দাও জাল দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, দেখছেন? দেখছেন বন্ধুরা, এটাকে আবার তুলে নিচ্ছি, ভরপুর নাস্তা হয়ে যাবে, একদম তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন হ্যাঁ মোটা ছোটা না, ভালো লাগছে না? ও সুন্দর দারুণ হয়েছে। জিনিসটা দেখেই কেমন ভালো বন্ধুরা, লাগে। আবার ছাড়ছি। খেতে ভালো লাগবে সেটা তো ভালোই, কিন্তু দেখেও কেমন মজা লাগছে না? জিনিসগুলো এইভাবে ছোট হাত ধরিয়ে দিলে মজা পাবে খুব। দেখুন না, আর এটা বন্ধুরা এ কাঁচা থাকার কোনো প্রশ্ন আসছে না। পাউরুটি এমনি খেতে পারেন, আলু সিদ্ধ এমনিও খেতে পারেন, আর চিংড়ি তো এমনি রেডি হয়ে এমনি রেডি হয়ে আছে। হ্যাঁ খুব সুন্দর লাগে বন্ধুরা। প্রথম দফা হয়ে গেছে, এবার সেকেন্ড দফা বানাবো বন্ধুরা। হ্যাঁ আর তার মধ্যে এই যে আমাদের এখানে যারা সব আছে, এই যে বসে আছে, হ্যাঁ ক্যামেরাম্যান এবং যে জাল দিচ্ছে এবং আমি, তিনজনের মধ্যে সব মনে হচ্ছে শুধু কখন খাবো কখন খাবো। হ্যাঁ একদম সত্যি সত্যি, কিন্তু জিনিসটা সেরকম না বন্ধুরা। এবার দেখুন এই যে ছাড়বো, এবার এই যে সেকেন্ড দফা হবে ফ্রাই। এই যে তিনটে দিয়ে দিলাম বন্ধুরা, তিনটে ছটা দুবারে তো হয়ে যাবে। ঠিক জাল ঠিক হচ্ছে, একদম কারেক্ট জাল হচ্ছে, সুন্দর একদম সুন্দর জাল দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম যে অনুষ্ঠান বাড়িতে, কাজ বাড়িতে এইভাবে দিলে মজা আসবে। অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় বিভিন্ন রকমের জিনিস, এগুলো দিলে আরো জমে যাবে না বন্ধুরা? দেখুন বন্ধুরা, একদম আমাদের এই যে চিংড়ি একদম পুরো একদম, এটা আপনারা যা খুশি বলতে পারেন, নাস্তা বলতে পারেন। হ্যাঁ নাম দিলেই ভালো হয়, একটা আমি বললাম তো, যা খুশি বলতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেবো। দেখুন ওইদিকে থালাও রেডি, দেখুন। আর একটা দেখাই বন্ধুরা, হ্যাঁ এই দেখুন, শুনতে পাচ্ছে? ওপরটা কিন্তু এরকম হবে আর ভিতরটা কিন্তু সফট হবে বন্ধুরা। আবার দিয়ে দেব বন্ধুরা। আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। সাইজটাও জবরদস্ত, সেই জন্য তখন বলছি এক পিস হলে এরকম জমে যাবে। হ্যাঁ দুলছে, হ্যাঁ দুলছে, এই দেখুন বন্ধুরা। এই দেখুন, এইভাবে আপনারা বানাবেন, আমাদের মতো এরকম সুন্দর হবে, মজা আসবে। দেখছেন? একদম রেডি, একদম
ভাবি তখন বলছিলে, এখন সাইজগুলো দেখা যায় সবই প্রায় সমান সমান। একদম একদম দেখুন। এ তো বেশিক্ষণ থাকবে না বন্ধুরা। না, দেখে শান্তি এখন আমাদের নেই। একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। ভাবি ঠিক কথা বলেছে, ভালো জিনিস না এইভাবে বানাতে তো মনে হয় টাইম লাগে, খেতে কতক্ষণ লাগে, হয়ে যায় চটপট। ঠিকই। একটু শসা, আর যারা পেঁয়াজ খাবেন একটু পেঁয়াজ, স্যালাড। আর এবারে আসছে বন্ধুরা, এবারে যারা কাসুন্দি খেতে পছন্দ করেন, হ্যাঁ, এটা হচ্ছে তারা কাসুন্দি দিয়ে খেতে পারেন। আমাদের বাড়ি তৈরি কাসুন্দি বন্ধুরা, দেখুন এটাকে আম কাসুন্দি না, আম কাসুন্দি। এই রেসিপি বন্ধুরা দেওয়া আছে, যারা দেখেছেন নিশ্চয়ই জানেন কত সহজে হয়েছে। আর যারা দেখেননি, এই রেসিপি দেখা গেলে দেখতে পারেন, বাড়িতে বানিয়ে রেখে খেতে পারবেন মাসের পর মাস। আমাদের এটা বাড়িতে তৈরি একদম কাসুন্দি। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, মুখরোচক, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবার ফেভারিট একটা রেসিপি, চিংড়ি মাছের রেসিপি, পাউরুটি চিংড়ি মাছের জমজমাটি নাস্তা। এইটার আপনারা কিন্তু অবশ্যই নাম দিতে পারেন যে কী নাম দিলে ভালো হয়। দেখুন ব্যাস, আমাকে আর দিতে হবে না, এত নিয়ে নাও মা। আর আমি এই যে স্যালাড, পেঁয়াজ আর এটা নেবে তো, খাবে তো, ও দেওয়া রয়েছে। আচ্ছা আমি নিয়ে নিই একটু, আর সঙ্গে নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে তৈরি একদম জমজমাটি কাসুন্দি। এই রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু বানাতে পারবেন বাড়িতেই। আম কাসুন্দি এইটা এবার শুরু করবো। আর কত সুন্দর দেখুন, লেজ রয়েছে বেরিয়ে চিংড়ি, আর চিংড়িটা বেশ বড় সড়ো, আর বেশ ওজনদার রয়েছে কিন্তু বেশ সুগন্ধও আসছে। উপরটা খুব সুন্দর বন্ধুরা, দেখুন সুন্দর একদম। আর ভিতরটা কিন্তু অন্য রকমের একদম মজাদার, বড় বড় চিংড়ি, আর চিংড়িটা সব একদম ওয়েল কুক, কোনো অসুবিধা হবে না। শুরু করবো। মশলাদার, আর ভিতরটা কতটা সুন্দর দেখুন বন্ধুরা, হেভি হয়েছে। ভিতরটা নরম, সব সুন্দর, মুখে দিলে মিলিয়ে যাবে, টেস্টের ভরপুর, টেস্টের ছড়াছড়ি জায়গা বলে সেই বন্ধুরা, মজা আসবে। আর চিংড়ি মাছ যেহেতু রেসিপি, টেস্ট তো একদম লাজবাব। এইভাবে আপনার বাড়িতে বানাবেন, দেখবেন মজা আসবে, পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে, তাই না? একদম সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চিংড়ি মাছের নাস্তা বানিয়ে বাড়িতে খেতে থাকুন। আর আত্মীয় স্বজনরা এলে বাড়িতে বানিয়ে দিতে থাকুন, হেভি লাগবে। চিংড়িটা বন্ধুরা বেশ দারুণ। আমি একটু বের করার চেষ্টা করবো, দেখি। এই দেখুন চিংড়ি বেরোচ্ছে, দেখুন কত সুন্দর বড় চিংড়ি, দেখুন মজা আসবে। বড় চিংড়ি, সকালের চিংড়ি একদম। ও দেখি, খেয়ে দেখবো। ঠিক আছে, দেখুন ফ্যান্টাস্টিক টেস্টি, কাঁকড়া চিংড়ির মজা আলাদা। সবকিছু মিলেমিশে আর কিছু রেসিপি একদম মন ছুঁয়ে যাবে, মজা আসবে। খাওয়ার জন্য কোনো সময় লাগবে না, যখন শীত বর্ষা যখনই মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবে। হেভি, একদম জমে গেছে, লোভনীয় জিনিস একদম।